জামাই বাবাজি, তোমারে কি বলবো, আমি ভাষা খুঁজে পাইতেছি না। তোমারে যে কি বলে ধন্যবাদ দিব বলার ভাষা নেই আমার। কারণ তোমার মতো এমন একটা মাইয়ার জামাই পাইছি, এত ভদ্র একটা জামাই পাইছি, আমার মাইয়ার আর আমার সাত কপালের ভাগ্য। কি বলেন না, আপনি তো এইসব কথা বলে আমার লজ্জা দিতেছেন। আপনার কপাল ভালো হইব কেন? আমার জীবন ধন্য আপনার মাইয়ারে পাইয়া। কে আসলো? আচ্ছা বাবা বসো, আমি না দেখতেছি। না মা, ওঠা লাগবে না, আপনি বসেন, আমি যাই দেখতেছি কি আসছে। এর লেগেই তো আমার জামাই বাবারা আমার এত ভালো লাগে। কত সুন্দর ভদ্র, আমি কিছু করার আগে আমার জামাই বাবাজি করে বয়ে থাকে, এর লেগে আমার ভালো লাগে। কে আসছে বাবাজি? এই তো। আরে বিয়ে হিসাব কেমন আছেন? এই তো ভালো আছি বিয়ে, আপনি কেমন আছেন? আছি ভালো আছি। তা কি মনে করে হুট করে খবর না দিয়ে আয়া পড়লেন? আইছিলাম একটু কোর্টে কাজ ছিল, ওই যে আমাদের ওখানে একজনের মার্ডার কেস, ওটা সাক্ষী হয়েছিলাম। তা আমি চিন্তা করলাম যে আপনার এখানে একটু বেড়াই আসি। তা বিয়ে কিভাবে মারা গেছে? মহিলা মানুষ না পুরুষ মানুষ? আরে সেইরকম কিছু না, কোনো মানুষ মারা যায় নাই, তাহলে? মারছে বিড়াল দিয়ে, দুইটাই মারছে। কারণটা হচ্ছে ওই বিলাইতে ওই তরকারি পাক করে রাখছে, মাছের তরকারি, ওই মাছের তরকারি গিয়ে খাইছে, ওইটারে এমন বাড়ি দিছে মাথার উপরে, মারা গেছে। এখন ও তো মামলা করছে। অ্যাকচুয়ালি কি ওই পশু টশু মারা ঠিক না, ওরা তো বিড়ালটা পালতো না, ওর উপরে একটা মায়া আছে না, মানুষ হিসেবে বেশি মায়া করতো। দূর বিয়ে, আমি আরো ভাবলাম কি না কি কে জানো মারা রয়েছে, এর লেগে মনে হয় আমার বিয়ের বিপদ হয়েছে, তাই ঢাকা শহর আসছে। না না না, ওইটাই যাই হোক, ওটা একটা মিটমাট করে ফেলাইছি আমরা। যাক বিয়ে, আমার বাড়িতে যখন আইছেন আমি অনেক খুশি, আমার নিজের আমি ধন্য মনে করি। এই যে পোলা একটা ধরাই দিছেন, একেবারে সোনার টুকরা পোলা। যাক, খুশি হইলাম। ও তো ছোটবেলা অনেক দুষ্টু ছিল, ওর তো পরিবর্তনের কথা শুনে আমি খুব খুশি। যাক রে, হ্যাঁ আমি তো ভালোই শুনতেছি, ছোটবেলা তো চাচার কথা শুনতো না। জামাই বাবাজি, হুম। সাইডটা না বাইজাই গেছে, ওই যে দেখো সাইডেই বাইজা গেছে। মাইয়া রান্নার যাবে না? ও, আসলে আম্মা, ওই চাচারা অনেকদিন পর সামনে পাইছি তো, চাচারা পাই আমার জওয়ানি বন্ধ হয়ে গেছিল। আমি এখনই যাইতেছি, আপনার মায়ের যাই নিয়ে আসতে। আর ভালো মন্দ কিছু নিয়ে আইও, বিয়ে যে তা আইছে। সেটা কি আপনার বলা লাগে? উনি আমার চাচা লাগে, আমার একটা দায়িত্ব আছে না? আচ্ছা বাবাজি যাও। তা আম্মা, তাইলে যাই, আমি যে আপনার মায়ের যাই নিয়ে আসি। ঠিক আছে বাবা, যাও নিয়ে আসো। আর চাচা, আপনার জন্য কোনো কিছু আনা লাগবো? ওরে না রে বাবা, আমার কিছু আনা লাগবে না, ওই তুমি যাও, তোমার যে কাজ দিচ্ছে সেটা করে আসো, তাড়াতাড়ি আসো। আম্মা, ওই আরেকটা কথা বলতে আপনি ভুলে গেছি। কালকে আপনি আমারে বলছিলেন না, নারিকেল তেল, ডাব শ্যাম্পু, কন্ডিশনার শ্যাম্পু সবকিছু আজকে যাই নিয়ে আসবো নে। ওরে আমার লক্ষ্মী বাজান রে, আমার মাইয়ার জামাই কত লক্ষ্মী দেখছেন, কালকে কইছি আজকে মনে রাখছে। যাও বাবা যাও নিয়ে এসো। আচ্ছা আম্মা, আর কোনো কিছু লাগবে নাকি আপনাকে? না না, আর কিছু লাগবে না, যাও বাজান। ঠিক আছে আম্মা। তাড়াতাড়ি যাও, মাইয়ার আবার অফিস ছুটি হয়ে গেলে তোমারে না দেখলে আবার চিল্লাইবো। আচ্ছা আমি গেলাম। চাচা আপনি কিন্তু রেস্ট নিয়ে, হ্যাঁ? আচ্ছা নিবারে নিবারে, কত খেয়াল রাখে। তা বিয়াই, বিয়েন কেমন আছে? আছে মোটামুটি, ওই যে বাতের ব্যথা আছে মাজায়, ওটার জন্য আনতে চাইছিলাম যে একটু বিয়েনের ওখান থেকে ঘুরাইয়া ট্রিটমেন্ট করে নিয়ে যাই টাউন থেকে। আহারে বিয়াই, হ্যাঁ। হেই তো আইলেন, গরমের সিজন আইলেন, শীতের সিজন আইলে কি এমন ক্ষতিটা হইতো? আমি চিন্তা করছিলাম বিয়াইরে কত ধরনের দুধ দিয়া পিঠা বানায়া খাওয়ামো। ওরে বিয়াই, ওই খাওয়ানির ইচ্ছা থাকলে ওই গরমের দিনেও খাওয়ানি যায়। আহারে বিয়াই, বুঝেন না কে, উফ, গরমের দিনের পিঠা তো বানাইয়া খাইয়া শান্তি নাই। কেন? দুধ দিয়া বানাইলে দুধ ফাইটা যায়, দুধ নষ্ট হইয়া যায়, আবার হইতাছে আপনার ওই যে বোঝেনি তো চুটকি চুটকি হয়ে যায়, তখন কি আর স্বাদ পাওয়া যায়? না 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 না, বের কথাটা কিন্তু মন্দ কর নাই, বুঝছেন? হ্যাঁ, আপনার প্রতিটা কথার ভিতরে একটা ইঙ্গিত আছে এবং রস আছে, আমার এইগুলো শুনতে আবার খুব ভালো লাগে। এই জন্য বাহ। তো বিয়ের বাড়ি চলে আসলাম। ও আচ্ছা, হ্যাঁ। আপনি এই জন্য আমার বাড়িতে চলে আসছেন বিয়ে না? বুঝতে পারছি। তা বিয়ে থাক এখানে না, বসে হাত রাখতে পারেন, বিয়ের সামনে হাত রাখবেন, এই আরো ভালো লাগতেছে আমার। ও, হ্যাঁ। তা বিয়াই
আইসেন যত কয়টা দিন থাইকা হেসে যায়নি। করে ওই ব্যবস্থা নিয়েই তো আইছি। আমি কি সহজে যাবো নাকি? 2-4 দিন না বেড়াই যাবো নাকি? এই তো আমার বিয়ে একটা আমার মনের মতো কথা কইছেন। তা বিয়ে এইখানে বইসাই কি কথা কইবেন, না রুমে গিয়া বইসাও একটু আলাপ আলোচনা পারবেন আমার বেডরুমে? ওরে বেডরুমটা তো বেডরুমে, এখানে যে কথায় মজা পাচ্ছি। হ্যাঁ, দূর বিয়ে, আপনি আবার কি করেন না বেডরুমেরটা বেডরুমে, আমি বলতাছি এই রুমে তো এসি নাই, বেডরুমে তো এসি আছে। তাই নাকি? হ্যাঁ, এই কথা আগে কইবেন না, তাহলে ওখানেই শুরু করতাম, ওখানেই শেষ করতাম। কি লজ্জা পাইলেন নাকি? দূর বিয়ে, আপনিও না, আপনি হ্যাঁ। খালি মজার মজার রসের কথা কন, তাইলে তো বুঝেনি। এই জন্যই তো, হ্যাঁ, এই রসের কথা এতদিন জমা করে রাখছিলাম যে আমি জাগা মতো গিয়া ঝালবো। এখন বিয়েটা পাইছি, এখন খাইতেছি। এই তো হ্যাঁ। একেবারে মনের মতো একটা কাজ করছেন বে হ্যাঁ। বিয়ে, আপনার দেখে যে আমার যা খুশি লাগতেছে না, মনের ভাষা আমি প্রকাশ করতে পারবো না, আমার একজন গল্প করার লোক হইলো। আমার কি আবার কম লাগে নাকি? হ্যাঁ, এই বিয়ের জন্য কত বাহানাই যে ছুটে আইছি সেটা আমিই জানি। তা চলেন বিয়ে, এসি ছাইরা নিরিবিলি সুন্দর মতন গল্প করি গা, এখানে বয়ে থেকে কষ্ট কর লাগবো না, শুয়ে বইয়া গল্প করি গা। কিছু বিয়ে আসলে গরম লাগতেছে এখানে। চল। আসেন বিয়ে, বসেন। যে গরম চালাইছিল এতক্ষণ। আসলে এসি ঠান্ডার মজাটাই আলাদা। কি কর বিয়ে? হ্যাঁ, আপনারা টাউনে থাকেন, আমরা এসি পাবো কই? আমাদের তো ওই যে গাছের বাতাস, প্রকৃতির বাতাস, ওইটা কিন্তু এসির চেয়ে কম না, বুঝছেন? হ্যাঁ। কিন্তু ঢাকা আসার পরের থেকে গরম লাগলে খুব খারাপ লাগে। বিয়াই আপনি যে দিন দিনে তো রসিক হয়ে যেতেছেন না, আর আপনার তো দিন দিন কি ইয়াং লাগতেছে, বুঝলাম না হয়েছে হয়েছে, আর নজর দিয়েন না বিয়াইন। হ্যাঁ, নজর লাগিয়ে গেলে আবার শরীরটা শুকিয়ে যাইতে পারে। ঠিকই কইছেন বিয়াইন সাহেব। এই যে বয়সে এখন তো মনে হচ্ছে ওই পিরিতিটা একবারে বাড়িয়ে গেছে। তাও কি বিয়াইনকে দেখে, এত সুন্দর বিয়াইন, মনে হয় চোখটা সরে নামবার দেখতে। কারণটা কি কন দেই? বিয়াই দেখতে হইব না, 10 জনের মধ্যে একজন। তাই তো দেখছি, গায়ে গতরে আমার বিয়েন তো আগের চেয়ে সুন্দর হয়েছে আরো। হ্যাঁ, মনে হয় যে টল টল করতেছে। খানটা কি আপনি? কি খান কন দেই? বিয়াই আমার যেটা খাওয়ান দরকার আমি ওইটাই খাই, হ্যাঁ? বুঝেন নাই? আমি চিন্তা করতেছি কিভাবে যে বিয়ের কথাটা কই, এর মধ্যে আমি ঘামতাছি। কি আবার কি ভাবতেছেন বিয়ান সাহেব? না বিয়াই ভাবতেছি হ্যাঁ। কথাটা কি মুখে বলমু নাকি কইরা দেখামু। এই বিয়ান সাহেব, ওই কিছু কিছু জিনিস আছে না, ওটা কুড়িয়ে দেখানি ভালো। কি? ঠিক কথা বলছেন বিয়াই, আচ্ছা, তাহলে আমি কইরাই দেখাই, হ্যাঁ, ভালো হবে না? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তা বিয়ে কইরাই দেখাই না, হ্যাঁ। সবচেয়ে ভালো বেশি। বিয়ান, তাহলে এইটাই ছিল আপনার পরিকল্পনা, কিন্তু ভালো লাগিছে আমার। আমার কিন্তু একদম খারাপ লাগেনি, বুঝছেন? আসলে বিয়েন খুব রসিক রে বিয়েন। এই রস কোথায় পেয়েছিলেন? বুঝেন না বিয়ে এত রস কই থেকে আইলো? আপনার বিয়ে মারা গেছে আজকে 7 বছর হয়ে গেছে, এর মধ্যে তো আর কারো কাছে যাই নাই। আর আপনার প্রতি আমার সেই মাইয়া যখন থেকে বিয়া দিছি তখন থেকে মাইয়ার চাচা শ্বশুরের প্রতি আমার লোভ দিয়ে রয়েছে। কি করবো, সুযোগ পাই নাই, আজকে পাইয়া গেলাম। না, ভালো হয়েছে, এইরকম বিয়ে তো আমি খুঁজছিলাম। তো দেখেন কি রহমত, হাতের নাগালি সব কিছু। যাক বিয়াই, আমার যা মার আমি কিন্তু পেয়ে গেছি, এখন আর একটু দেরি করা যাবে না, বুঝছেন? বুঝতে পারছি। কোন সময় আবার ওই সৈকত আইসো পড়ে, আমার বাতিটার কথা কই। হ্যাঁ বিয়ে, সমস্যা নাই, যান আপনি উত্তর পাশের রুমটায় গিয়ে রেস্ট করেন, হ্যাঁ, আমি একটু ফ্রেশে আসি। ঠিক আছে ঠিক আছে, যাই। আপনার কাছে দেখেন ওই যাইতেই বলে চাচ্ছে না, বলে আরো কথা কই, আমার না যাইলে তো হবে না, যে কোনো সময় এসে পড়তে পারে, তাই না? ঠিক আছে বিয়ে, আচ্ছা যান। চললাম তাহলে। ওহ, যাক, সময় কাটানোর তো একটা সঙ্গী পাইলাম,
বিয়ে আমার একবারে খাসা টাসটা জিনিস। যাই ফ্রেশ হয়ে নেই। এদিকে আবার আমার বিয়েন খুব রসিক মানুষ, এত সুন্দর সুন্দর কথা। হবে না কেন, টাউনে থাকে, ওদের ব্যবহারটাই আলাদা। কি জড়াই গেল আমার সাথে, মনে হয় যে আমার নিজের ঘরের লোক। সব মনের কথা আমার বিয়ান খাইলে দিল। আর এরকম বিয়েনই তো দরকার। এরকম বিয়েন যদি থাকে ঘরে ঘরে, তাহলে আর কোনো সমস্যা থাকে না। হ্যাঁ, তোর কি অবস্থা? আমার অবস্থা খুবই ভালো, কারণ আমার বিয়ে আসছে, আমার দিনকালের জন্য ভালো যাইতাছে। আরে বিয়ে মানে ওই যে মাইয়ার চাচা শ্বশুর আসছে, জামাই চাচায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই কইছিস বান্ধবী। হ্যাঁ, সময় করে একদিন আহিস, বেড়াইয়া যাইস। হ্যাঁ, দেখা যাইস বিয়ে আইছে। আচ্ছা বান্ধবী, তোর লগে পরে কথা কই। মা নিচে যাইতাছি। ভালো কথা, নিচে যাইবা যাও। মাইয়া কি করে? আপনার মেয়ে তো খাবার খাইতেছে। ও ঠিক আছে বাবা, তুমি যাও। তা তোমার চাচাই কো? চাচা উনি উনার রুমে আছে। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার চাচারে কও সে যত আমার রুমে চলে আসে, দুইজনে মিলে গল্প সল্প করলাম, তাহলে সময়টা কাটতে গেল। আর একটু মোবাইলে লুডো খেললাম। আচ্ছা মা, ঠিক আছে। আমি এখনই যাই, এসে চাচার আপনার রুমে পাঠিয়ে দিয়ে তারপর নিচে যাব। আর শোনো বাবা, বাইরে যেহেতু যাইতাছো, তোমার চাচা যেহেতু আইছে, তোমারে কইলাম ভালো মন্দ কিছু নিয়েও তুমি শুধু গরুর মাংস নিয়ে আয়া পড়ছো। দুইটা হাঁস নিয়ে আইবা, দুইটা বড় বড় সে মুরগি নিয়ে আইবা, কয়টা কবুতরের বাচ্চা নিয়ে আইবা, হাঁসের ডিম নিয়ে আইবা বেশি করে। ঠিক আছে বাবা? আচ্ছা মা, ঠিক আছে। আপনার আর কিছু বলা লাগবে না, আমি সব বই জানিছি। এখন দেখুন ঝুড়ি বেড়া বাজার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে যাও, তোমার চাচারে কলে পাঠাই দিয়া যাইও। আচ্ছা মা, তাহলে যাই আমি। হ্যাঁ, যাও। লক্ষ্মী জামাই একটা, সেইটা কই সেইটাই হনে। বিয়ে এখন বিয়ের লগে একটু আরাম আয়েশ করবো। চাচা। ওরে সৈকা, বস বস বস। কি মনে করিয়া? আসলাম আপনার খবর নিতে। আপনি তো যা থাকতে কোনো অসুবিধা হচ্ছে না? আরে না না না, কোনো অসুবিধা হচ্ছে না। এরকম বিয়ে সাহেব থাকতে অসুবিধা হওয়ার কথা নাকি? খুব আদর যত্ন করতেছে না? হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিকই কইছেন। আমার শাশুড়ি খুবই যত্নশীল, আমারও সারাক্ষণ যত্নের উপরে রাখে, ওর কাজ কাম করতে দিতে চায় না। এই তো আমার আনন্দ লাগতেছে, তোরও ভালো চোখে দেখতেছে, আমারও খুব আপ্যায়ন করতেছে। এরকম শাশুড়ি কয়জন তো পায় রে, এটা তো কপাল। দেখ, তুই একটু আবার শাশুড়ির একটু আদর যত্ন করিস, দেখাশোনা করিস, হ্যাঁ, নাহলে মনে কষ্ট পাবে। তাহলে চাচা হুম। আপনি শুয়ে রেস্ট নেন, আমি যাই। আচ্ছা যা। কোনো কিছু লাগলে আমার ডাক দিয়ে। ওরা সে তো দিবানি, এটা মানে নিজের লোক। কি বিয়ান? আরে বিয়ে বসায়, হ্যাঁ বসলাম তো। আপনার তো আজকাল পাত্তাই পাওয়া যায় না, খুঁজেই তো পাই না। ওরে পাবেন কি, এখন দেখেন ওই যে ভাতিজা, ভাতিজা ঘরের ভিতরে থাকে, আসাটা কি ঠিক নাকি? তারপরে এখন আপনি ভাতিজারে ডাকার জন্য পাঠাইছেন। না, জামাই বাবা যেহেতু কইছে নিচে যাবো, তাহলে তো বাজারের বড় একটা লিস্ট করাই দিছি তাই নাকি? আপনার জন্য। আর বললাম তোমার চাচারে একটু পাঠাও, হ্যাঁ। আমরা একটু আড্ডা মাড্ডা মারি, এই জন্য আর কি। যাক, ভালো হয়েছে। এখন বুঝছি আমার ওই বিয়েনের কোন আড্ডা মারতে চাচ্ছে, সেটা আমার বোঝা হয়ে গেছে, মনে ধরিয়েছে, তাই না? হ্যাঁ, বিয়ে চলেন শর্টকাট কাজটাকে সেরা নেই, হ্যাঁ। কেউ আবার আইসা পড়বো। সেটাও তো কথা। ওই বাইরের দরজা আটকানি আছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।